জি স্যার। ওকে, আমরা তাহলে আজকের লেকচার শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমাদের কাস্টিং ডিফেক্টস নিয়ে একটু কথাবার্তা বলবো। গতদিন আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে চারনফ রুল ফর সলিডিফিকেশন টাইম অফ কাস্টিং, কাস্টিং এর সলিডিফিকেশন টাইম কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই বিষয়টা দিয়ে আমরা শেষ করেছিলাম ক্লাসে, মনে পড়ে? ইয়েস স্যার। ওকে, তারপর দেখেন, কাস্টিং যে আমরা করার পরে দেখা যায় কিছু কিছু সময়ে আমাদের কিছু কিছু ডিফেক্ট দেখা দেয়। তা তো এই ডিফেক্ট গুলা বলতে আমরা হয় সারফেসের কোনো প্রবলেম পেয়ে থাকি, অথবা ভিতরে আমাদের কোনো হোল থেকে যায়, অথবা কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল ওর ধারে জমাট, মানে মূল কাস্টিং এর ধারে জমাট বেঁধে থাকে। তো এই ডিফেক্ট গুলাকে আমরা মূলত পাঁচটা প্রধান ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মেটালিক প্রজেকশন, একটা ক্যাভিটিস, একটা ডিসকন্টিনিউটিস, একটা ডিফেক্টিভ সারফেস, একটা হচ্ছে ইনক্লুশনস। প্রথমে দেখি যে মেটালিক প্রজেকশন কি কি রয়েছে। একটা হচ্ছে যে ফিন্স, মানে হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল। অনেক সময় বালির ছাঁচে আমাদের যে স্যান্ড মোল্ডের যে বালির ছাঁচ তৈরি করি আমরা, ওই ছাঁচের কোনো একটা পাশ দিয়ে, যেহেতু বালি যদি সেখানে দুর্বল থাকে, সেখান থেকে ঢুকে যায় একদম পাতলা একটা সরু থিন সারফেসের মতো তৈরি করে ফেলে। এটাকে বলা হয় যে ফিন। তো আপনারা যদি কোনো প্লাস্টিকের একটু কম দামি জিনিস দেখেন, দেখবেন যে ধার দিয়ে অনেক সময় এরকম পাতলা একটা অংশ থেকে যায়। ওইটাও ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রে ওটাও একটা ডিফেক্ট, ওটারও ফিন্স বলা হয়। তারপর আছে সোয়েলস। সোয়েলস হচ্ছে একটু বড় জায়গা জুড়ে যদি দেখা যাচ্ছে সেখানে কোথাও বালির মোল্ড তৈরি করেছি আমি, সেই স্যান্ড মোল্ডটা কোনো একটা জায়গায় একটু দুর্বল ছিল, সেই জায়গাটা একটু ডেবে গেল। তো ডেবে যাওয়ার ফলে সেইখানে একটু মেটাল ফুলের মতো উঠলো একটা জায়গায়, এটাকে আমরা বলছি সোয়েলস। আর স্ট্যাব বলতে হচ্ছে যে এই বালির সাথে লেগে থেকে, অথবা বালি সেখানে ভঙ্গুর ছিল, অথবা মোল্ডে সেখানে কোনো ডিফেক্ট ছিল, অথবা কোনো এয়ার বাবল সেখানে বিক্ষিপ্তভাবে সারফেসের উপরে জমাট বেঁধে গেছে, যাওয়ার ফলে একটা বাবল বাবল, কয়েকটা বাবল বাবল তৈরি করেছে সারফেসের উপরেই কিন্তু এটা। অথবা বালির মধ্যে একটু ইরেগুলার ভাবে কিছু গলিত ধাতু, মল্টেন মেটাল ঢুকে গেছে, যার পরে সেটা সলিডিফিকেশন হওয়ার পরে এই যে আপনি 3 নাম্বার চিত্রে যদি দেখেন, এটা দেখতে পাবেন যে এই ধরনের ঘটনা তো সেক্ষেত্রে ঘটে থাকে। এটাকে আমরা বলতেছি স্ক্রাপস। এরপরে দ্বিতীয় ক্যাটাগরির ডিফেক্টস হচ্ছে ক্যাভিটিস, মানে ভিতরে গহ্বর থাকতে পারে। তো কি কি গহ্বর থাকে? একটা হচ্ছে যে ব্লো হোলস এবং পিন হোলস। ব্লো হোলস বলতে দেখা যায় যে গ্যাস যদি ওই কাস্টিং মল্টেন মেটালের ভিতরে যদি ঢুকে থাকে এবং এন্ট্রাপ্ট অবস্থায় থাকে, এটাকে আমরা বলতেছি ব্লো হোল। আর পিন হোল হচ্ছে একবারে ছোট্ট ছোট্ট অনেকগুলো বাবল একদম নিচ থেকে উপর পর্যন্ত উঠে গেছে, সেই পিন ফুটালে যেমন ছিদ্র হয়ে থাকে, ওরকম ছিদ্র ছিদ্র হয়ে থাকে সলিডিফিকেশনের পরে। এটাকে আমরা বলতেছি পিন হোল। শ্রিঙ্কেজ ক্যাভিটিস, শ্রিঙ্কেজ বলতে আপনারা সবাই বোঝেন যখন মেটাল লিকুইড থেকে উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা বা হয়ে সলিডিফাই হয়, তখন মেটাল সংকুচিত হয়। এই সংকুচিত হওয়ার ফলে দেখা যায় যে উপরের অংশ আগে সংকুচিত সংকুচিত হয়ে গেছে, হয়ে সলিড হয়ে গেছে, কিন্তু ভিতরের অংশ যখন সলিড হয় তখন এত মানে যখন সংকুচিত হয়ে যায়, একটু বেশি সংকুচিত কিন্তু ভিতরটা হয়, কিন্তু উপরের অংশ কি হয়েছিল, সে কিন্তু মল্টেন মেটালের সাপ্লাই সঠিকভাবে পেয়েছে, কিন্তু ভিতরের অংশ যখন সলিডিফাই হয়েছে রিলেটিভলি পরে হয়েছে। তো সেক্ষেত্রে সে কিন্তু মল্টেন মেটালের কন্টিনিউয়াস সাপ্লাই তখন আর পাচ্ছে না। তখন সে ভিতরে এই যে ক্র্যাক, এই যে এই ধরনের একটা ক্র্যাক ভিতরে ঘটে থাকে। এটাকে আমরা বলতেছি যে শ্রিঙ্কেজ ক্যাভিটিস। এবং পোরোসিটি, মানে ওই যে ছোট 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 যে পিনহোলের মতোই অনেকটা দেখতে, যদি গ্যাস ইনসাইডে ভিতরে মানে এন্ট্রাপ্ট অবস্থায় থেকে যায়, সেটাকে আমরা বলতেছি যে পোরোসিটি। এই পর্যন্ত ওকে আছেন কিনা একটুখানি সাড়া দিয়ে নেন। জি স্যার। ওকে, 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে যে ডিসকন্টিনিউটিস। একটা হইতে পারে হট টিয়ার্স। হট টিয়ার্স বলতে একই ঘটনা, যে শ্রিঙ্কেজের কারণে সলিডিফাই হওয়ার সময় শ্রিঙ্কেজের কারণে ফেটে যাবে, কিন্তু সেটা
কোন একটা কর্নার থেকে উপরের দিক থেকে। আগেরটা ছিল, আগে যেটা বললাম সেটা ছিল ইন্টারনালি ক্যাভিটি তৈরি হওয়া, আর এটা হচ্ছে যে উপরের অংশে ক্যাভিটি মানে ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। এটা হট টিয়ার। হট ক্র্যাকও একই অবস্থা, কিন্তু হট টিয়ার ঘটে থাকে, হট ক্র্যাক ঘটে থাকে সাধারণত ভিতরে যদি কোনো এক্সট্রা স্ট্রেস থেকে যায়, ইন্টারনাল স্ট্রেস। অর্থাৎ যখন ক্রিস্টাল নতুন করে ফর্ম হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের, এবং অথবা যদি আপনার মল্টেন মেটালটা শুরু করে। একদম পিওরলি, যদি একই সাথে আপনার ঢালা না হয়, যদি আগে পরে ঢালা হয়, বা একটা অংশ যে কিছুটা সলিড হয়ে গেছে তার উপরে আমি আবার মল্টেন মেটাল ঢেলেছি, তখন দেখা যায় যে এই ধরনের হট ক্র্যাক ঘটে থাকে। আচ্ছা, ল্যাক অফ ফিউশন। দেখা যাচ্ছে যে একটা মোল্ড ক্যাভিটি অনেক জটিল, মোল্ডের ভিতরে ক্যাভিটিটা দেখা যাচ্ছে যে একটুখানি কমপ্লেক্স। তো আমি যখন মল্টেন মেটাল ঢেলেছি তখন দুই পাশ থেকে লিকুইড যে একসাথে হয়েছে, কিন্তু এই মল্টেন মেটালের দুইটা দুইটা ফ্লো, এই দুইটা ফ্লো একসাথে হওয়ার পরে একদম পুরোপুরি মিশতে পারেনি, যার কারণে এই যে 3 নাম্বার চিত্রের মতো এই ধরনের ডিফেক্ট দেখা যায়। এগুলোকে বলা হয় ল্যাক অফ ফিউশন বা কম ফিউশনের কারণে এই ঘটনা ঘটে। আচ্ছা, ডিফেক্টিভ সারফেস। বিভিন্ন ঘটনা ঘটতে পারে, যে বালির এর কারণে অনেক সময় গ্যাস এন্ট্রাপ্ট হয়ে যায়, যে 2 নাম্বার চিত্রের মতো। অনেক সময় বালি লেগে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে বালির উপরের অংশ দুর্বল থাকার কারণে, অথবা মোল্ডের উপরের অংশ দুর্বল থাকার কারণে এরকম ইরেগুলার রিঙ্কেলস পড়ে যায়। এছাড়া ইনক্লুশন থাকতে পারে, অর্থাৎ অপদ্রব্য থাকতে পারে। এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির আপনার ডিফেক্ট। সেটা হচ্ছে যে মেটালের যে স্লাগ, এই স্লাগ ভিতরে থেকে যেতে পারে, অথবা এই স্যান্ডের মধ্যে স্যান্ড আপনার এই কাস্টিং এর মধ্যে কিছু অংশ ঢুকেছে, এরকম ভিতরে ফাঁকা সৃষ্টি করতে পারে, অথবা স্যান্ডের মধ্যে কিছু এরকম মল্টেন মেটাল এক্সট্রা ঢুকেছে, এই ধরনের একটা শেপ, মানে এরকম ফাঁকা শেপ, বা দেখা যাচ্ছে যে আপনার বাইরে বাইরে এরকম শেপ, কাস্টিং এর বাইরে এই ধরনের এরকম এই সাপের মতো পেঁচানো শেপ তৈরি করতে পারে। তো এই ছিল মোটামুটি আপনার কাস্টিং এর ডিফেক্ট সমূহ। এখন এই পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন, না থাকলে আমি সামনে যাবো। স্যার ডিপ্রেশনটা আরেকবার বলবেন স্যার, ডিপ্রেশন। ডিপ্রেশন জি কইবার? স্যার, একটা হচ্ছে 2 নম্বর চিত্র স্যার। ডিপ্রেশন ডিফেক্টিভ সার্ভিস, ডিফেক্টিভ ডিফেক্টিভ সার্ভিস স্যার আছে দেখেন। দাঁড়ান দেখতেছি। ও আচ্ছা, ডিপ্রেশন বুঝছি, দাঁড়ান দাঁড়ান শেয়ার করি। তো কেটেই দিছি আমি। এই যে 2 নাম্বার চিত্র তাকান, এই মোল্ডের ভিতরে উপরের অংশে, এই যে উপরের অংশে কি ঘটনা ঘটেছে? এখানে কিছুটা গ্যাস এন্ট্রাপ্ট অবস্থায় ছিল, সেটা বেরোনোর জায়গা পায়নি। তাহলে ওই যে গ্যাসের জায়গাটা দখল করার জন্য মল্টেন মেটাল এখানে প্রবেশ করতে পেরেছে না পারেনি? পারেনি স্যার। তো না পারলে কি হবে সেখানে? এরকম একটা, অবশ্যই ফাঁকা জায়গা থেকে যাবে স্যার, জি স্যার। এটারই বলা হয় ডিপ্রেশন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে সামনে গেলাম। আচ্ছা, এখন আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। একটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, কেউ জানেন? ম্যাটেরিয়াল সায়েন্স পড়তেছেন না, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস? আচ্ছা, আমি এটা শুনি পজ করে, আচ্ছা,